এর চেয়ে বেশি তেল দুনিয়ার কোন দেশে নেই। দুনিয়ার সবচেয়ে বেশি এলপি গ্যাস আল্লাহ একটা দেশে দিচ্ছেন, যেটা সারা দুনিয়ায় চলে। কাতারের চেয়ে বেশি গ্যাস দুনিয়ার কারো কাছে নেই। মিডল ইস্টের সবচেয়ে ধনী দেশ হল কাতার। তারপরও নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, বিক্ষিপ্ত কেন, ঘৃণিত কেন? ঘৃণায় যদি না থাকতো, বিজাতির কাছে বলি না, মুসলমানদের কাছে যদি মুসলমানদের কাছে যদি মুসলমান রীতিনীতি ঘৃণিত না হতো, তাহলে সকালবেলা উঠে শেষ করতো কেন? যুবক চুলের স্টাইল ইউরোপলাদের মতো নেট দেখা থাকতো কেন? ইউরোপের কালচার আমাদের কাছে প্রিয় কেন? বুঝা গেল মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামিক কালচার ওর কাছে ঘৃণিত। এই জন্য তো ও ইসলাম মতো চুল কাটতে চায় না, ইসলাম মতো পোশাক করতে চায় না, ইসলাম মতে খাইতে চায় না, ইসলাম মতো করতে চায় না, ইসলাম মতে চলতে চায় না, ইসলাম মতে বসতে চায় না, ইসলাম মতে জীবন যাপন করতে চায় না, বিয়ে করতে চায় না, শাদী করতে চায় না, কিচ্ছু করতে চায় না। কেননা আজ মুসলমানের কাছে ইসলাম ঘৃণিত, যদিও অস্তিত্ব নিয়ে রয়েছে মুসলমানের ভিতরে। রাগ হয় না? একজন নাই যারা বিয়ে করছে 20-30 বছর হয়ে গেছে, বিয়েকালীন যে হুজুরকে জিজ্ঞাসা করতে, হুজুর আমি মুসলমান, আমার নবীও তো বিয়ে করছে, একাধিক করছে, আমি বিয়ে করতে চাই, আমার নবী কিভাবে বিয়ে করছে আমি ওইভাবে বিয়ে করতে চাই, যাতে কেরামতের দিন আমি আত্মক করি। একজন না উঠে একজন হাত উঠে দিতে পারবেন যে আমি যে জিজ্ঞাসা করছি আপনি নির্যাতিত হবেন না, কে হবে? সবার দুঃখ সবার যায়, কিন্তু প্রিয় পাত্র দুঃখ দিলে সবার যায়। অপরিচিতের দুঃখ সবার যায়, গাড়িও সবার যায়, পাথরও সবার যায়, কিন্তু সন্তান যদি বাপকে চোখ বড় করে তারপরে সবার যায়। সত্য এটি হৃদয়ের কথা শুরু জায়গায় চলে গেছে। মুসলমান কেন নির্যাতিত হচ্ছে, কেন নিষ্পেষিত, কেন ঘৃণিত, কেন অবহেলিত, কেন লাঞ্ছিত, কেন বঞ্চিত, কেন দীক্ষিত? কুকুরের দাম আছে, মুসলমানের দাম না। মুসলমানের দাম আছে না, ওর রক্তের দাম আছে না, ওর ইজ্জতের দাম আছে না, সম্মানের দাম আছে? কোনো দাম নাই। রাগ হলেন না? এই পোশাকে আমাকে সারাদিন যত আঙ্গুল উঠানো দেখতে হয় আমার দেশে, 80-90 মুসলমানের দেশে যতটুকু সারা দিনে এই পোশাকের উপরে আমাকে আঙ্গুল দেখতে হয়, আমি 99 দেশ ঘুরে দেখছি, কোন জায়গায় আমাকে আঙ্গুল দেখতে হয়, কোন জায়গায় আমাকে আঙ্গুল দেখতে হয়। আমার দেশের যুবকের কাছে ইসলাম যদি ঘৃণিত না হতো, তাহলে যুবক কেন 14 তারিখে মানত? 14 তারিখের অপেক্ষায় কেন উৎপাইতা থাকতো যুবক যুবতীরা? 14 তারিখ ছিলেন ফেব্রুয়ারি 14 তারিখ। যদি ইসলাম আমাদের কাছে ঘৃণিত না হতো, তাহলে 31st নাইট কেন মুসলমান মানাইত? এইভাবে মানাই তো মানা, ওটা ধরন ভিন্ন হতো। ওই ধরনে না, সেই ধরনে ইউরোপ পর্যন্ত পিছিয়ে চলে গেছে, আমেরিকা পর্যন্ত পিছিয়ে চলে গেছে। আমি ছিলাম 31st নাইটে আমেরিকাতে, আমি ছিলাম 31st নাইটে অস্ট্রেলিয়াতে, আমি ছিলাম 14 ফেব্রুয়ারিতে আমেরিকাতে। আমি আমেরিকা টানা 6 বছর গেছি, 6 বছর। আমাকে
আমাকে আমেরিকা চিনে যাবে না, আমাকে অস্ট্রেলিয়া চিনে যাবে না, আমাকে ইউরোপ চিনে যাবে না। যারা ভাবে বলা কিছু জানে না, ওদেরকে বলতেছি আমাদের উন্নত দুনিয়া চিনাইতে হবে না। দুনিয়ার কোন মহাদেশ নেই যেখানে আমার জুতার ছাপ না আছে, জুতার চাপ না আছে। রাগ হবেন না, মুসলমানের কাছেই তো ইসলাম আজকে সবচেয়ে বেশি বিরোধিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি দীক্ষিত। মুসলিম সমাজ এরকম হতো তো হতো কেন? আজকে 24 দিন চলতেছে, দোয়া তো সারা দুনিয়ায় কম ঘটেছে না, ঠিক না? আবার কিন্তু এখনো আকাশে রয়েছে না, আল্লাহ পাঠায় না কেন? মশা তো এখনো অস্তিত্ব আছে, মশাকে জানে নমরুদি বাহিনী তো তারপরে ধ্বংস করতে মশা দিয়া। মশা তো এই জন্য তৈরি করে না যে বৎসরে 3 বার আমরা মশারি পাল্টাবো, মশা তো এই জন্য তৈরি হয়। মশা তো নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য কিয়ামতের সকাল যখনই নমরুদি বাহিনী আসবে মশা কাজ করবে। মশা তো আল্লাহ সৈনিক, আবার তো আল্লাহ সৈনিক না, সৈনিক না। ওলামা কি বলে? উকুন আমাদের মহিলাদের মাথায় থাকবে? উকুন তো ছিল আল্লাহ সৈনিক। ফেরাউনকে যে 9 জিনিস দিয়ে আল্লাহ শাস্তি দিয়েছেন তার ভিতরে একটা হলো কুকুমালা, কুকুর। চিৎকারের ফেরেশতা কেন? নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য? বাতাসের ফেরেশতা কেন? উদাসীন ঘোরার জন্য? জিবরিল কেন? ওহি তো এখন মানতে হয় না, নিতে হয় না। সে তো দেখাইছিল যে আমার পরে কত শক্তি। ওটা তো আমাদের কাছে না, ইহুদিদের কাছেই তো আছে। দেখছি তো জর্ডানে, আমি তো চোখের এই ঘাটতে দেখছি 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার ইহুদিদের কাছে, 100 কিলোমিটার লম্বা পর্যন্ত, 2.5 কিলোমিটার জর্ডানের কাছে। আল্লাহ কেন সৈন্যকে পাঠায়? সৈনিককে কেন হুকুম দেয় না? বাবার বিষয় কেন মুসলমান নির্যাতিত? একটা কথা, না বাবার কারণে নির্যাতিত। মাত্র তো শুরু। বাংলা একটা প্রবাদ দৈত্য আছে, নুরু মাত্র শুরু। এখনো আমাদের কাছে সময় আছে, ফেরার সময় আছে। কোরআন বলে আল্লাহ বলে তোদের ফিরে আসার দিকে তাকায়। সূর্য যদিও দেরি আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়, ধ্বনি দিতে দিতে যায়, চিৎকার দিতে দিতে সূর্য দেরি যায়, উবে ওঠে আর সূর্য বলতে বলতে যে আমি পশ্চিমের দিকে চললাম, পশ্চিমে যাইতে দেরি আমি ঢুকতে দেরি করবো না। ও মুসলমান, তোরা যদি পশ্চিমাদের দিকে তাকাইলি আর এদের কালচারে যদি তোরা অনুসরণ অনুকরণ করলি, এদের আদর্শকে আদর্শ বানাইলি, তাহলে তোরাও চিরদিনের জন্য ঢুকবি মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, সর্বশ্রেষ্ঠ নবী উম্মত হওয়া সত্ত্বেও। বাপের সাথে ছেলের বিরোধ থাকে বটে, কিন্তু অন্য যদি কিছু বাপেরকে বলে ছেলের পায়ের রক্ত মাথায় ওঠে। যদি বলে বাপের সাথে তো তোর বিরোধ, বললে কি বিরোধটা বড় ব্যাপার, তুই কে? আর যদি বাপের সামনে ছেলেকে কেউ কিছু বলে, বাপ চাপায়া করে তুই কে? সন্তান আমার বিরোধ আমার সাথে ওটা ঘরের ভিতরে তুই কে? ঠিক না? সত্য তো? আল্লাহ তো নবীকে বলছিলেন আমি আপনাকে সুরক্ষা করব, সুরক্ষিত করবো। আপনার যদি আঙুল উঠাইতে যদি পাঞ্জাব থেকে পৃথক
ওই নবীকে পারো না ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন, তার প্রমাণ কি হবে? এত নৈকট্য তো কাউকে দেন না। কথা বলছেন বলতে কিন্তু জমিনের রেখা কাউকে 2 ইঞ্চি উপরে উঠে বলেন। তুই পাহাড় আপনি দেখেন না, আমি দেখছি, আমি জানি মুসা ইসলাম কোথায় দাঁড়ায়, ওই জমিনে পাওয়া কি কথা বলছে। কিন্তু বন্ধুর সাথে যখন পাওয়া আসছে বলতে বন্ধু বন্ধুত্বের পরিচয় হবে না যদি জমিনে রেখা আপনার সাথে কথা বলি, উঠা চলে আসে। কোথায় আসবো? আমার আরো শেষ, আরো শেষ বলছে। আরস তো ছোট না, বলছে আরস ছোট না, তাইলে আমি শুনায় দিতেছি দুনিয়াতে আমার পাশে বসে তারপরে কথা এই প্রমাণ করে কতটুকু করতে পারে, কতটুকু ভালোবাসা। ওই বন্ধুর উন্মত আজকে নিষ্পেষিত। মৃত্যু লগ্নে তো বন্ধুকে বলছিলেন আপনার উন্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখে রাখবো। নবীজি তো চিৎকার ছিল, আমি তো চলে যাবো আপনার কাছে, কিন্তু আমার উন্মতকে কে দেখে রাখবে? কে বুকে জড়ায় রাখবে? কে পাহাড়া দিবে? কে উন্মতকে চোখে চোখে রাখবে? কে কাছে কেন? আমি তো ছিলাম, আমি রাখবো, এখন কে রাখবে? আল্লাহ জবাব দিচ্ছে না, আপনার উন্মতকে আমি একা ছাড়বো না। আপনার উন্মতকে একা একা রাখবো না, আমি দেখে রাখবো না। মনে হয় বুঝাইতে পারতাম ওই উন্মত আজকে নিষ্পেষিত। ওই উন্মত আজকে এরকম ঘৃণিত। ওই উন্মত আজকে সবচেয়ে বেশি নির্যাতিত। যে মানুষ কুকুরের 7 স্টার হোটেল আপনি দেখেন না, আমি প্যারিসে দেখতে, আমি চিনি কুকুরের জন্য আমি চিনি 5 স্টার হোটেল কুকুরের আপনি দেখেন না, আমি দেখছি 5 স্টার হোটেল। চলেন দেখা যারা ভ্রমণে যায় কুকুর নিয়ে যেতে পারে না, ওরা কুকুরকে হোটেলে রেখে দেয়। কুকুর হোটেলে রাখে 5 স্টার হোটেল, কুকুর বসে বসে কার্টুন দেখে। আমি চোখে দেখা বলতেছি, কোন মিডিয়া দেখা না, আমার কাছে যা আছে সব চোখে দেখা। কুকুর 7 স্টার হোটেলে মুসলমান এতটুকু ঘৃণিত। একটা কথা বলা, যদি মুসলমান ভাবত তাহলে আজকে এই ভুল অবস্থা হওয়ার কোন সুযোগ ছিল না। কোরআন তো আমাকে বলে তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে কারো থাকতে দেবে। কোরআন তো বলে সবচেয়ে সুখের জীবন আমাদের হায়াতুন তাইয়্যিবা। উলামা বসা আছে, হাফেজও হবে, আমি কোরআনের শব্দ দিতেছি, শব্দ। সবচেয়ে সুখের জীবন মুসলমান, সবচেয়ে নিরাপদ দুনিয়াতে উলাইকা লাহুমুল আমান। মুসলমানের থেকে নিরাপত্তার কেউ তো কোরআনের শিক্ষা। উলাইকা লাহুমুল আমান, কোরআন আমি কোরআন দিতেছি। লাহুম রিজকুন কারীম। বিদেশে যখন যাই, আরে হায় আমার দেশের মানুষগুলাকে যখন থাকতে দেখি, প্রবাসে যারা থাকে 17.5 লক্ষ আছে মালয়েশিয়ায়। 17.5 লক্ষ বৈধ না, বৈধ অবৈধ মিলায়। যখন দেখি যে মেক্সিকোর বর্ডার পাড়ায় জঙ্গল পাড়ায় 30 লক্ষ টাকা দিয়া আমেরিকার ঢুকা যখন জেলখানায় যায়, আর 3 থেকে 4 মাস জেল খাটার পরে যখন বাতিল হয়, তখন চেহারাটা দেখার মতো, চোখের পানি রাখতে পারবে।
মুসলমান এত পরিশ্রমের রিজিক আল্লাহ তো বলে রিজকুন কারীম, ক্লান্তিহীন পালবো আমি তোমাদেরকে ক্লান্তিহীন। অনেক হাদিস তো বলে লারাযাকাকুম কামা ইয়ারযুকুল তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, আমি তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। আমি হাদিস দিতেছি, হাদিসের শব্দ দিতেছি, পুরো হাদিস দিতেছি না, শব্দ দিতেছি। লারাযাকাকুম কামা ইয়ারযুকুল তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ইজ্জত কুরআন তো বলতেছে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জতের উচ্চ শিখরে তোমাদের পুরস্কার আছে। আজকে মুসলমান নির্যাতিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, ঘৃণিত কেন, শিক্ষিত কেন, ফুটবল কেন, কেন, শুধু কেনই বলতেছে? একটু বাবা উচিত, যাকে আল্লাহ বিবেক দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, বিদ্যা দিচ্ছেন। কথা লম্বা হবে না, অল্প সময় হবে। এই জন্য যত ধ্যান দিয়ে শুনবেন আশা করি বুঝে আসতে পারে। জীবন চেঞ্জের জন্য অনেক কথার প্রয়োজন হয় না, দু একটা কথাও যথেষ্ট হয়। প্রমাণ দিতেছি, বনী ইসরাইলের বদমাশ ছিল, বদমাশ। যে সমাজের মানুষের এক মানুষ বলত, সে নিজেও নিজেকে মানুষ বলত, সে বলতো আমি কুকুর ইনসান মানুষ, কিন্তু আমি আসলে কুকুর। যে প্রতি রাত্রে ব্যবচারের উপরে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, যার নাম ছিল কিফিল। কিফিল কিতাব খুঁজেন, আমার কিফিল নামে ছিল। 50 থেকে 60 লক্ষ টাকা পার নাইট শুধু ব্যবচারের পিছনে খরচ করত। একদিন এক মহিলাকে ধরা নিয়ে আসছে, আমরা কোথায় দিয়ে বসে আমি বেরিয়ে আসতেছি। আয়েশা দেখে সে যাবো খাতার ভাঙতেছে, জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি না, টাকা নিয়ে আসছি। তো মহিলা বলতেছিল শুন কিফিল, আমি বাজারে নিয়ে না, আমার এটা পেশা না, আমি বাজারে নিয়ে না। বিপদ তোর হাতের মধ্যে ধরা দিতে আমি এমন বিপদে পড়ছি যে তোর হাতে ধরা দেওয়া ছাড়া কোন রাস্তা আমার হাতে ছিল। বলে তাইলে কাঁদিস কেন? বলে ওইটাই তোকে শুনাইতেছি। কেন কাঁদি? শুধু কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে রাখা, মনে রাখবে কালকে এই চেহারাটা কি করে রাখা, ফিরতে তো হবে আল্লাহর কাছে। কিন্তু এই দাগ যুক্ত চেহারাটা নষ্ট করে ছিদ্র হয়ে গেছে, টাকার থলি হাতে উঠায় দেওয়া গেছে, অঙ্কটা হাত দিও না। কিন্তু একটা অনুরোধ করবো, আমি তবা পারলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহ একটু বলে ওই রাত্রে কিছু মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা হচ্ছে আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। এতটুকু কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহের জীবন, ইব্রাহিম ইবনে আদম 5টা ছিলেন, 5 বলখ নামী এলাকায় বাদশাহ ছিলেন। যেরকম রাজা পীর বিক্রম বিক্রমপুরের রাজা ছিল, এই জন্য এটার নাম এখনো বিক্রমপুর। চিনেন বিক্রমপুর না চিনেন না? চিনেন? সবাই মনে হয় চিনেন না বিক্রমপুর। চিনেন না বিক্রমপুর? ঠিক না? মুন্সিগঞ্জের আরেক নাম বিক্রমপুর। রাজা পীর বিক্রমের নাম। তো ইব্রাহিম ইবনে আদম এরকম রাজা ছিলেন, এক কথায় জীবন চেঞ্জ। ঘুম ভেঙে গেছে রাত্রে, কারো পদের পায়ের আওয়াজে জিজ্ঞাসা করতে আমার ছাদে গভীর রাত্রে হাতে প্রহরী ধরে নিয়ে আসছে। জিজ্ঞাসা করছে তুই রাত্রে ছাদে করিস তো করিস কি? বলছে উঠ হারায় গেছে। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম।
বলতেছে পাগল, উঠ তো জঙ্গলে খোঁজা হবে, জঙ্গলে খুঁজবে মেরে মরুতে খুঁজবে, আমার ছাদে উঠ। আমি যদি পাগল হইতো আপনিও পাগল। বলছে আমি পাগল কি করে? আগের যুগের রাজারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না, বেয়াদব। রাম হয় না। এখন তো দুটাই আদরওয়ালা ছিল। তো জিজ্ঞাসা করছে আমি কি করে পাগল? বলছে আমি যদি মুখ ছাদে না পাই তো আপনার রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুকুই কথা।